প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। প্রফেশনাল একটি ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং ফুল সেটিংস কিভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব। আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা পেজটি ক্রিয়েট করার জন্য ইউজ করব ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং সেটিংস করার জন্য ক্রোম ব্রাউজারটি ইউজ করব। আপনার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পেজটা সেটিংস করা। পেজটা সেটিংস না করলে আপনি পোস্ট করছেন না, কিন্তু আপনার ভিজিটর পোস্ট থেকে কিন্তু আপনার পলিসি ইস্যু আসতে পারে, সেজন্য আপনার পেজ থেকে ইনকাম নাও হতে পারে। মানে পলিসি ইস্যু থাকলে তো আপনি মনিটাইজেশন পাবেন না। আর আপনার পেজে মনিটাইজ নিতে হলে তাদের কিছু কন্ডিশন রয়েছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন আপনাকে 10 লক্ষ ফলোয়ার সংগ্রহ করতে হবে, এমনকি লাস্ট 2 মাসের মধ্যে আপনাকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে। আপনি 10,000 ফলোয়ার যে কয় মাসে পারেন, আপনি 5 বছরেও সংগ্রহ করতে পারেন, কিন্তু ওয়াচ টাইমটা লাস্ট 2 মাসের মধ্যে হতে হবে। আর এত পরিমাণ ভিউজ এবং ফলোয়ার কালেক্ট করতে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে পেজটা সঠিকভাবে খুলতে হবে যাতে ভিউজ এবং ফলোয়ার অতিরিক্ত আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে পেজটি ক্রিয়েট করে দেখাবো। আমরা ফার্স্ট অফ অল ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে পেজটি ক্রিয়েট করবো। অফিসিয়াল অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে পেজ শর্টকাট অপশনে গিয়ে আমি পেজটি ক্রিয়েট করব, অথবা আপনি 3 ডটে গিয়ে পেজ অপশনে টাচ করে কিন্তু সেম ইন্টারফেসে আসতে পারবেন। বাট এখানে আসার পর অলরেডি 4টা পেজ আছে, কিন্তু আমি আরেকটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য উপরের দিকে দেখুন ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্রিয়েটের উপর টাচ করুন। এখানে পেজ নেম, আপনার পেজের নেমটা দিতে হবে। আপনার পেজের নেমটা কি ইউজ করতে চান অবশ্যই পেজ নেমটা দিয়ে নেবেন। আর আপনার যে কন্টেন্টের ভিডিও বানাবেন সেই কন্টেন্ট ক্যাটাগরি যদি নাম হয় তাহলে কিন্তু সেটা সব থেকে বেস্ট হয়। বাট আপনার নামটা দেওয়া শেষ হলে অবশ্যই নিচের দিকে নেক্সট অপশনে আপনাকে টাচ করতে হবে। নেক্সট স্টেপে টাচ করার পর আমাদের পরবর্তী স্টেপে চলে আসবে। এখান থেকে আপনাকে পেজ ক্যাটাগরি দিতে হবে। আপনি পেজ ক্যাটাগরি টোটাল 3টা দিতে পারবেন। আমি 2টা ইউজ করব। মিউজিক, যেহেতু আমি মিউজিক ভিডিওর জন্য পেজটা ক্রিয়েট করলাম সেজন্য আমি মিউজিক ভিডিও দিলাম। দেন আরেকটা আমি ক্যাটাগরি দিয়ে দিব মিউজিক, সব ভিতরেই দেখুন মিউজিক প্রডিউশন স্টুডিও। বাট আমি 2টা ক্যাটাগরি দিয়ে আবারও নেক্সট অপশনে টাচ করব। নেক্সট না, এখানে ক্রিয়েট অপশন থাকবে, ক্রিয়েট অপশনে টাচ করব। তারপর এখান থেকে আপনাকে ইনফো দিতে হবে। ইনফো উপরে আপনি দেখুন কন্ট্যাক্ট। এখানে আপনাকে ওয়েবসাইট থাকলে আপনার কোনো ওয়েবসাইট থাকলে দিতে পারেন, না থাকলেও কোনো ব্যাপার না। অ্যাড্রেস মানে আপনার পিওর, আপনার রিয়েল যে অ্যাড্রেসটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। নিচে সিটি, মানে সিটি আপনার টাউনটা হবে। জিপ কোড মানে আপনার পোস্ট কোডটা হবে। আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, এইগুলা কোনো সমস্যা নেই। বাট আমি এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে আপনি পোস্ট কোডটা দিলেও দিতে পারেন। আর অ্যাড্রেসটা দিলে আপনাকে যদি কেউ কোনো গিফট পাঠাতে চায় তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসে পোস্ট অফিসে পাঠিয়ে দিলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, এটা কিন্তু জানেন। বাট এখান থেকে প্রোফাইল পিক, কাভার ফটো আপনি কিন্তু আপলোড করতে পারেন এই ক্যামেরা অপশনে টাচ করে, কিন্তু এখান থেকে আমরা নেক্সট করে দেব, কারণ আমরা এগুলো আপলোড করব না। তারপর আমি এর পরের ভিডিওতে আমি পলিসি ইস্যু সম্পর্কে একটি ভিডিও দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট আমাদের পেজটা কিন্তু কমপ্লিট। এখানে আপনি ডাউন অপশনে টাচ করলে কিন্তু আমাদের পেজটা কমপ্লিট। এখান থেকে আমি পেজে চলে আসলাম। এখান থেকে এইগুলো কেটে দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ ইনফো, আমরা বাদবাকি সেটিংসটা আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে করব। আমরা এবার ব্যাক করলাম। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপসে। ক্রোম ব্রাউজার অ্যাপসে প্রবেশ করার পর আমাদেরকে সার্চ বারে লিখতে হবে www.facebook.com। বাট আপনি লিখে নেন www.facebook.com। লেখার পর এখানে উপরে ফেসবুক বা লগ ইন এর উপর টাচ করলেই কিন্তু আপনার ফেসবুক লগ ইন অপশনটা আসবে, যদি আইডি লগ ইন না থাকে। আমার কিন্তু অলরেডি একটি আইডি লগ ইন আছে, সেজন্য আইডি লগ ইন মানে আমার এই আইডিতেই পেজ, এই জন্য আমি আর কিছু করলাম না। এখানে উপরের দিকে 3 ডটে টাচ করে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটা অন করার পর এখনও কিন্তু কাজ করা হবে না, আমি একটু ওয়েট করি, কারণ ডেস্কটপ সাইট অন করলে ফোনে কাজ অনেকটা স্লো করে। তারপর এখানে এসে উপরে আবারও সার্চ বারে টাচ করতে হবে। এখন আপনাকে লিখতে হবে web.facebook.com, web.facebook.com।
বাট আপনি আইডিটা লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল, তাহলে কিন্তু সুবিধা হবে। তারপর আপনি ফেসবুক www.facebook.com তারপর f.facebook.com। এখন এখান থেকে আপনি গিয়ে সাইডে 3 ডটে গিয়ে আপনার পেজে ঢুকতে হবে, যেভাবে পারেন আপনি পেজে প্রবেশ করতে হবে। বাট এখান থেকে আমি উপরের দিকে দেখুন 3 ডটটা আছে, 3 ডটে টাচ করে আমি পেজে প্রবেশ করব। পেজে ঢুকে আমি পেজের সেটিংসটা সেট আপ করবো। পেজের সেটিংসটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসার পর 3 ডট টাচ করার পর এখানে দেখুন পেজ নামে অপশন আসছে, পেজের উপর টাচ করলাম। তারপর এখানে আমাদের পেজটা আমি কিন্তু এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন সেটিংস করতে হলে একদম এই সাইডে নিচের দিকে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, একদম নিচের দিকে এই সেটিংসের উপর একটি টাচ করতে হবে। সেটিংসের উপর টাচ করলে আপনার এই সাইডে কিন্তু আরও অনেকগুলো সেটিংস চলে আসবে, এখান থেকে সেটিংস করতে হবে। আমরা ফার্স্ট অফ অল সেটিংস করব। এই সাইডে দেখুন অনেকগুলো সেটিংস আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাম সাইডে। এই অনেকগুলো সেটিংসের মধ্যে উপর থেকে 2 নম্বর সেটিংসটা সব থেকে আগে করতে হবে, কারণ আপনার ভিজিটর পোস্ট অফ করে দিতে হবে। কারণ আপনার পেজে অন্য কেউ 18+ পোস্ট করলেও কিন্তু সেটা আপনার পেজে স্ট্রাইক চলে আসবে। বাট এখানে কিন্তু 2টা অপশন আছে, আপনি উপরের 2টা দেখা যাচ্ছে আপনি সরাসরি পোস্ট হয়ে যাবে ভিজিটর পোস্টগুলো, আবার গ্রুপের মতো আপনার অনুমতি দ্বারাও আপনার পেজে পোস্ট অ্যাপ্রুভেল করতে পারেন। আবার নিচে আছে একদম শেষে ডিজেবল, বাট আমি এখান থেকে কিন্তু ডিজেবল করে দেবো, ডিজেবল করে সেভ চেঞ্জ করে দেবো। এটাও রাখবো না। দেখুন এখানে যদি আপনি মাঝেরটা রাখেন, মানে উপর থেকে দ্বিতীয়টা টাচ করার পর 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে আপনি পড়ে নিলেই বুঝবেন। একটা হচ্ছে সরাসরি পোস্ট হবে, একটা হচ্ছে রিভিউ হবে, তারপর ডিজেবল হবে। আমি ডিজেবল সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে টাচ করে ডিজেবল করে দেবো, কারণ আমি ভিজিটর পোস্টের আমার কোনো প্রয়োজনই নেই। বাট এখন যাব উপরের দিকে, দেখুন 3 নম্বরে এই সাইডে উপরের দিকে 3 নম্বরে পেজ ইনফো নামে একটি অপশন আছে। পেজ ইনফোতে গিয়ে এখন আপনার পেজটার যা যা দেওয়ার প্রয়োজন আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। এখানে দেখেন ইউজার নেম, ডেসক্রিপশন বক্স, আপনি কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল। আপনি কোনো কিছু না দিলেও কিন্তু একটা জিমেল দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার সাথে কেউ আপনার সম্পর্কে জানাতে বা আপনার সাথে যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে একটি জিমেল দিতে পারবেন। ফোন নাম্বার দিলেও সমস্যা নেই, যদি ডিস্টার্ব বোধ না করেন। সিটি এখন দেখুন এখানে কিন্তু জিপ কোডটা দিয়ে দিচ্ছে, মানে পোস্ট কোড। এখানে আপনার লোকেশন দিতে পারেন, বাট এখানে কিন্তু আহামরি বিষয় না, এগুলো আপনি মন চাইলে দিতে পারবেন, মন চাইলে না দিলেও কোনো ব্যাপার না। বাট এগুলো হচ্ছে পেজ ইনফো, আপনার পেজের পার্সোনাল ইনফরমেশন, এগুলো আপনি দিলে সব থেকে ভালো হয়। এখন হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, মানে 3rd নাম্বার সেটিংস। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার পেজটা কোন ক্যাটাগরির হবে। এখানে টেমপ্লেট ট্যাবে টাচ করার পর উপরের দিকে ক্রিয়েট টেমপ্লেট, কারেন্ট টেমপ্লেটের সাইডে এডিট অপশনে টাচ করুন। এই সাইডে নিয়ে চলে আসুন। দেখুন এখানে আপনার কি ক্যাটাগরির পেজ আপনি দিতে চান, মানে আপনি পোস্ট করতে চান, প্রোডাকশন বেচতে চান, নাকি আপনি ভিডিও রিলেটেড। দেখুন আমি ভিডিও রিলেটেড সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেট আমি টাচ করলাম। টাচ করার পর এখন কিন্তু আমাদের ভিডিও আপলোড করার জন্য যে একটা প্রফেশনাল পেজ প্রয়োজন ছিল, সেই পেজ আমাদের প্রস্তুত হয়ে গেছে। আমরা এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি। এখানে একটি রিফ্রেশ করার পরে দেখুন কিন্তু আমাদের পেজের গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।